বাংলাদেশ যুব অধিকার পরিষদ তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঢাকা মহানগর উত্তর তেজগাঁও শিল্পাঞ্চল থানার যুব অধিকার পরিষদ কমিটি নিয়ে একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মামুন ভাই, সাধারণ সম্পাদক আপেল ভাই, সাংগঠনিক সম্পাদক মিঠুন ভাই। এছাড়া আর উপস্থিত ছিলেন ভোলা জেলার নেতৃবৃন্দ, তেজগাঁও শিল্প অঞ্চল থানার গঠন অধিকার পরিষদের নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও ওয়ার্ড ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। যুব অধিকার পরিষদের তেজগাঁও শিল্প অঞ্চল থানা আহ্বান কমিটির আহ্বায়ক প্রার্থী মোহাব্বাতিন ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ মিরাজ হোসেন রাজু এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখন বিস্তারিত। স্বৈরাচার শেখ হাসিনা থাকতে এক জায়গায় আমরা 5 জন হতেও পারিনি, কারণ 28 অক্টোবরে টিএমপির একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমাদের গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে সেখানে উপস্থিত ছিলাম। সেখানে আমরা যারা ছিলাম তারা এবং জুলাইতে যে সকল ছাত্ররা জীবন দিয়েছে এবং এই আগস্ট এবং জুলাইয়ের মধ্য দিয়ে যেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা বিদায় করেছি এবং ওই জায়গায় ছিলাম, তারা কিন্তু 71 দেখি না, কিন্তু 2024 সাল আমরা দেখেছি। কারণ আমরা প্রত্যেকটা প্রোগ্রামে গেলে ফোন নিয়ে যেতে পারতাম না, প্রত্যেকটা মানুষের ফোন চেক করতো। কারণ 28 অক্টোবরের দিন আমার ফোন চেক করে, এবং কি আমার গলায়ও দাগ আছে এখনও, সেই মাইরের দাগ। ছাত্রলীগের, তারা তো ছাত্রলীগ না, তারা হলো গুন্ডা লীগ আর কি ছিল, ঠিক আছে। এখনও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরেও, কারণ কিছু উগ্রবাদী লোক আছে। তা আশা করি আমরা তাদেরকে চিন্তিত করে অবশ্যই একটা কিছু করব। তো যাই হোক, সর্বোপরি কথা হলো, কারণ আমরা এই নতুন ধারার রাজনীতি বাংলাদেশ গণ অধিকার পরিষদ তথা বাংলাদেশ যুব অধিকার পরিষদ, কারণ সবসময় সোচ্চার, এবং আগামীতে যে আমরা একটি রাষ্ট্র পরিবর্তন করতে চাই, সেই ক্ষেত্রে এই নতুন ধারার রাজনীতি বাংলাদেশ গণ অধিকার পরিষদের হাত ধরেই আশা করি এই বাংলার মাটিতে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কারণ আমরা 53 বছরে দেশ শাসন দেখেছি, দেশের শাসনতন্ত্র দেখেছি, কিন্তু আজকে এখানে যারাই উপস্থিত আছেন আমাদের সামনে মঞ্চে উপস্থিত, কেউ এমপি মন্ত্রীর ছেলে নয়, সাধারণ মানুষ। কিন্তু এই সাধারণ মানুষের জন্য যারাই রাষ্ট্র পরিচালনা করছে, কোনো কারো উপকার আসে নাই। এমপির ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, এমপির ছেলে মন্ত্রীর ছেলে দেশের বাইরে পড়াশোনা করতে চলে যায়, এবং কি চিকিৎসার জন্য বাইরে চলে যায়। তার মানে আমাদের দেশে বুঝতে হবে চিকিৎসা ব্যবস্থা কোথায় গিয়েছে, শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়েছে। তাই আমরা এই গণ অধিকার পরিষদের হাত ধরেই সকল কিছু পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সেই ম্যান্ডেট নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে। গণ অধিকার পরিষদের মার্কা ট্র্যাক মার্কা। আগামীতে আমরা যেন 300 আসনে প্রার্থী দিয়ে এই বাংলার মানুষকে ভাগ্যের পরিবর্তন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রতিপক্ষ, এটা হলো প্রতিপক্ষ। আবার খেলতে নেই না, যদি মারামারি করে একজনকে একজন আহত করি, সেটা হলো শত্রুতামি। আমরা কিন্তু সে কেউ শত্রুতামি করব না। আমরা এখানে সবাই চেনা পরিচিত মুখ। তেজগাঁও শিল্পাঞ্চল বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারাও যেমন আমাদের পরিচিত। আমরা গণ অধিকার যুব অধিকার থেকে যারা নতুন সংগঠন নিচ্ছি, আমরাও আপনাদের পরিচিত। আমরা সকলেই ভাই ভাই ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আমরা তেজগাঁও শিল্পাঞ্চলটাকে ফ্যাসিস্ট মুক্ত, সন্ত্রাস মুক্ত, বিগত 16 বছরের যত জঞ্জাল আছে সেই জঞ্জাল মুক্ত করতে হবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে। একটা জিনিস লক্ষ্য করেন, জুলাই অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন সংগ্রাম শুরু করেছি, তখন কিন্তু শুধু কোঠা আন্দোলন ছিল, আমাদের ছাত্র ভাইয়েরা কোঠা আন্দোলন, কিন্তু তারা সফল করতে পারে নাই। যখন আমরা দেখছি তারা কুলে উঠতে পারতেছে না, সফল হতে পারতেছে না, তখন আমরা রাজনৈতিক দলগুলো তাদেরকে সহযোগিতা করছি। ওই রাজনৈতিক দলগুলো যখন সহযোগিতা করে, 5ই আগস্টে আমরা দেশকে স্বাধীন করেছি, তখন কিন্তু আমাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। তো আমরা সামনের দিন
দিকেও সামনের দিনগুলো আমরা যখন বাংলাদেশটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে নিতে যাব বা তেজগাঁও শিল্পাঞ্চলকে গুছিয়ে তুলতে যাব, তখন আমরা একা করতে পারবো না, আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমি তেজগাঁও শিল্পাঞ্চলের জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল যে সকল ভাইয়েরা আছে, আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে যদি আমরা আপনাদের ছোট, হয়তো আমাদের দলটা নতুন, আমরা নতুনভাবে গুছাচ্ছি, এটা মনে রাখবেন, পচা শামুকে পাও কাটে। গত 16 বছরে আপনারা যেটা পারেন নাই, পুরান দলেরা যেটা পারে নাই, গত 16 বছর আপনারা পুরান দলেরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হয়েছে, কিন্তু আমাদের সেই নতুন দলের নেতা তিনি কিন্তু সফল করে দেখিয়েছেন। কিন্তু তিনি একা করেন না, আপনাদেরকে নিয়েই করেছে। মাঠে যুদ্ধ করতে 50 জন যায়, কিন্তু 50 জনের ভিতরে একজন লিডার থাকতে হয়। লিডারের যে লিড দেয় ওইটাই লোকে সবচেয়ে গ্রহণযোগ্য। বঙ্গবন্ধুর ছিল বাংলাদেশের স্বাধীনতার একজন লিডার, জিয়াউর রহমান ছিল বাংলাদেশের স্বাধীনতার একজন লিডার। এই জন্যই কিন্তু সাধারণ জনগণ যুদ্ধ করতে উৎসাহিত পাইছে। তেমনি 5ই আগস্ট এবং জুলাই মাসের যেই অভ্যুত্থান, এই অভ্যুত্থানের লিডারও ছিলেন আমাদের সেই প্রিয় নেতা নুরুল হক নুরু ভাই, এবং বিএনপির নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছিলেন, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সাহেব এবং জামাত ইসলামের নেতৃবৃন্দরাও ছিলেন। মূল নেতার যারা প্রধান উপদেষ্টা প্রতিষ্ঠাতা, তারাই মিলে মিশে এই অভ্যুত্থানটারে সফল করেছে। তা আমি মনে করি আমরাও আমাদেরকে যদি যুব অধিকার, গণ অধিকারকে যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, আপনারা বলবেন, ডাক দিবেন, ইনশাল্লাহ তেজগাঁও শিল্পাঞ্চল যুব অধিকার, গণ অধিকার, ছাত্র অধিকার, শ্রমিক অধিকার আপনাদের ডাকে সাড়া দিবে। আর আমরা যখন আপনাদেরকে ডাক দিব, আমি আশা রাখছি আপনারাও আমাদেরকে ডাকে সাড়া দিবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। তো আমি আর বেশি কিছু বলবো না, কারণ আজকের অনেক কথাই বলতে হবে অনেক, এই জন্য এখন সময় নিচ্ছি। আমাদের মাঝে এখন 2-4টি কথা বলবে আমাদের তেজগাঁও শিল্পাঞ্চলের জাতীয়বাদী দলের 2 নম্বর ইউনিটের সাংগঠনিক। এখানে যেহেতু সমাবেশ নয়, এটা একটা সাংগঠনিক কার্যক্রম, সেক্ষেত্রে সাংগঠনিক যে গঠনতন্ত্র আমাদের গণ অধিকার পরিষদের যে 21 দফা আছে, সেগুলোকে সমুন্নত রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মূলত আমাদের সংগঠনটা তৈরি হয়েছেই মূলত নেতৃত্বের উপরে আস্থা রেখেই। আমরা যখন সংগঠনের শুরুটা দেখেছি, তখন আমরা দেখতে পেরেছি বিপি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর ভাই, উনি অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক নির্যাতন সহ্য করে যখন ঘুরিয়ে দাঁড়িয়েছেন, তখন অনেকেই আছেন যারা নূর ভাইয়ের পাশে দাঁড়ানোর মতো সাহস করেন নাই, কিন্তু সেখানে নূর ভাই থেমে যাননি। তিনি যে 10-20 জন পেরেছেন তাদেরকে সাথে নিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়েছেন, টিএসসিতে দাঁড়িয়েছেন। ওনার আত্মবিশ্বাস ছিল, আমি ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য কিছু করে যেতে পারবো। সেক্ষেত্রে একটা কথায় আছে, একে একে 2 হয়, 2-এ 2-এ 4 হয়, এভাবেই বাড়তে থাকে সংখ্যার পরিমাণ। আপনারা আজ এখানে 50 জন উপস্থিত আছেন কিংবা 100 জন উপস্থিত আছেন, এটা বড় বিষয় নয়। বিষয় হচ্ছে আপনারা যদি এই 100 জন 5 জন করে সংগ্রহ করতে পারেন,
পাঁচজন করে সংগ্রহ করতে গেলে আপনারা দেখবেন 2-3 মাসের ভিতরে এখানে 500 সদস্য সংখ্যা তৈরি হয়ে গেছে। তো ঘাবড়াবার কিছু নাই। আজ নূর ভাই যেসব সমাবেশে যায় আপনারা দেখতে পারেন হাজার হাজার লোকে লোকারণ্য হয়ে যায়। ওনার এই গতিবিধি লক্ষ্য করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের সংগঠনের একটা নীতি নৈতিকতা আছে যেগুলো অন্য কোনো দলের সাথে মিলে না। আমরা শুধু কাজ করে যাচ্ছি দেশের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য। আমরা চাঁদাবাজিতে যাই না, আমরা দখলদারিত্বে যাই না, আমরা ধর্ষণে যাই না, আমরা কোনো অকারেন্সে যাই না, আমরা কোনো জমি দখলে যাই না। আমাদের নেতৃত্ব এসব সমর্থন করেন না। তো বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন দলের লোক থাকে, কিন্তু তারা থাকে অতিথি পর্যায়ে। সাধারণত অন্য দলের নেতাদেরকে বা নেত্রীদেরকে দাওয়াত করা হয়, তারা স্টেজে বসে। কিন্তু আজকে আমি যেটা দেখলাম সেটা সম্পূর্ণই আলাদা। আমি দেখলাম গণ অধিকার পরিষদের সাথে বসে বিএনপি নেতৃবৃন্দ একসাথে বসে প্রোগ্রাম করছে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য একটি সুসংবাদ বলতে পারেন। কারণ একটি জাতি তখনই উন্নতি লাভ করে যখন তাদের মধ্যে ঐক্য তৈরি হয়। আর সেটা কিন্তু আমরা 24-এর আন্দোলনে দেখিয়েছি জনগণকে। এই দেশকে কিন্তু আমরা দেখাতে পেরেছি যে একই ছাতার তলে এসে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, সাধারণ ছাত্র, শ্রমিক, জনতা সবাই একত্রে মিলে ভাইয়ের মতো যুদ্ধ করেছে একটি ফ্যাসিস্ট সরকারের সাথে। সেখানে কিন্তু কেউ একবারও চিন্তা করেনি যে এই লোকটি গণ অধিকার পরিষদের একে মারছে, তাহলে আমার কি যাওয়ার দরকার। এই লোকটি বিএনপি করে, তাকে মারছে, মারুক না, ওরা আমাদের প্রতিপক্ষ। এই লোকটি জামাত করে, এরা তো রক কাটা, এদের বিপদে আমাদের যাওয়ার কোনো দরকার নেই, আমরা সেই পাশে ভালো থাকি। কিন্তু এই 24-এর আন্দোলনে আপনারা দেখেছেন একজন জামাতের কর্মী যদি মারা গিয়েছে, সেখানে বিএনপির ভাই যদি উপস্থিত থাকে, অথবা যদি ছাত্র অধিকারের ভাই উপস্থিত থাকে, অথবা গণ অধিকার ভাই উপস্থিত থাকে, আগে করে নিয়ে তাকে আগে হাসপাতালে নিয়ে গেছে কিনা ভাই? আবার সেম একই অবস্থা, বিএনপি যখন আহত হয়েছে অন্য দলেরা সেই কাজটা করছে, গণ অধিকার পরিষদ যখন আহত হয়েছে অন্য দলের লোকগুলো সেই কাজটা করেছে। এটা কিন্তু আমাদের ঐক্যের একটি নিদর্শন। আমরা যে এই আন্দোলন করেছি, এই আন্দোলনের যে আমাদের স্বপ্ন ছিল, লক্ষ্য ছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি তখনই কিন্তু এটা হবে ইতিহাস। আর যদি আমরা সেটা বাস্তবায়ন না করতে পারি তাহলে স্মৃতির অতল গম্ভীরে হারিয়ে যাবে, আমাদের এই কৃতিত্ব কিন্তু টিকবে না। কিন্তু আমরা যদি সেই কৃতিত্বকে টিকিয়ে রাখতে পারি তাহলে দেখবেন একদিন ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে। আজকে দেখেছেন একটি স্বৈরাচারী ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি, তাদেরকে পুনর্বাসন করার জন্য আমাদের পার্শ্ববর্তী যে গল্প আমরা শুনে এসেছি এতদিন, যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, সেই রাষ্ট্রটি বিভিন্ন সময় বিভিন্নভাবে উস্কানি দিয়ে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে একটি দাঙ্গা ফ্যাসাদ লাগানোর চেষ্টা করছে, দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। এই নৈরাজ্য সৃষ্টি করার পরে যাতে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে পারে সেই চেষ্টা কিন্তু তারা বারংবার করেছে, কিন্তু একটা বারও কিন্তু তারা সফল হতে পারেনি। শেষ পর্যন্ত যে তারা চালটি খেলেছে ইসকন দিয়ে, সেখানেও কিন্তু তারা ব্যর্থ। কারণ আপনারা দেখেছেন গত পরশুদিন বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতাকর্মীকে নিয়ে প্রধান উপদেষ্টা সব গণভবনে মিটিং করেছে। স্বাধীনতার পরে এমন কোনো ইতিহাস বাংলাদেশের বুকে হয়েছে বলে আমার মনে হয় না যে সমস্ত দলের নেতৃবৃন্দ একই ছাতার তলে বসে মিটিং করেছে। অতএব আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ছিলাম। আমাদের মধ্যে যদি এই ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা জাতি হিসেবে অনেক দূরে এগিয়ে যেতে পারবো এবং এই স্বৈরাচারী ফ্যাসিস্ট আমাদের কিছুই করতে পারবে না। তা আমি বলবো, আজকে আপনারা যে সম্প্রীতি দেখিয়েছেন,
আপনারা একত্রিত হয়েছেন, একই সাথে বসে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন। এই ঐক্য যেন জারি থাকে, এই ঐক্য যেন আমাদের কখনো বিনষ্ট না হয়। আগামী নির্বাচনে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, হয়তো জামায়াত ক্ষমতায় যাবে, হয়তো গণ অধিকার পরিষদও ক্ষমতায় যেতে পারে, কিন্তু আমি বলবো ক্ষমতায় কে আসলো কে গেল সেটা দেখার বিষয় না। আমরা ভাই ভাই আছি, আমরা ভাই ভাই থাকবো। আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে চলতে পারি, সেইভাবে আমরা চলার চেষ্টা করব। আমাদের শত্রু এখন একজন, সেটা হলো কি স্বৈরাচারী ফ্যাসিস্টের দালাল যারা, আর যারা রয়েছে তারা সবাই কি আমাদের বন্ধু ভাই। অতএব কে ক্ষমতায় গেল কে ক্ষমতায় গেল না সেটা আমাদের দেখার বিষয় না। আমরা নির্বাচন আসলে যোগ্য প্রার্থীকে ভোট দেব, একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করব, যাতে আমাদের এলাকার উন্নয়ন হয়, আমাদের এলাকার মানুষগুলো ভালো থাকে, আমাদের এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হয়, সেই রকমের একজন মানুষকে আমরা নির্বাচিত করব। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ কথা বলতে আজকে যেহেতু এখানে কমিটি বিষয়ক আলোচনা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কমিটি নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে এসেছি। বেশ কিছুদিন ধরেই মোহাম্মদ ভাই এবং মিরাজ ভাই বলছে এখানে আসার জন্য, আমরা সময় করে উঠতে পারছিলাম না, কিন্তু আজকে যে প্রোগ্রামটা এটা তারা 15 দিন আগে বলে রেখেছে। আমরা সেই প্রোগ্রামটা ওকে করে দিয়েছি যে আচ্ছা ঠিক আছে আপনাদের ওখানে যাবো। তো হঠাৎ করে গত পরশুদিন নূর ভাই ফোন করে বলে যে আপনার এলাকায় একটা প্রোগ্রামের আয়োজন করেন, ওখানে আমি যাব। তখন সেই প্রোগ্রাম